আলাইকুম। সবাই কেমন আছেন? পৃথিবীতে স্বৈরশাসক স্বৈরশাসক অত্যাচারী বা জুলুমকারী বা যাই বলেন না কেন, যারা মুসলমানকে পরে আঘাত করছে, আদৌ পর্যন্ত কেউ ওই চেহাদ ধরে রাখতে পারেনি, কেউ ওই ক্ষমতাও ধরে রাখতে পারেনি। সবার করুণভাবে মানে পদোন্নতি হয়েছে, করুণভাবে তারা দেশ ছাড়িয়েছে, করুণভাবে মৃত্যু হয়েছে। ফেরাউন, কাফের, নমরুদ বা এজিদ সবার কঠিনভাবে তাদের মৃত্যু হয়েছে, যারা মুসলমানদের সাথে পায়ে পড়ে গ্যাঞ্জাম করেছে। আফগানের প্রেসিডেন্ট, সে মুসলমান, আশরাফ ঘানি 20 বছর ক্ষমতায় ধরে রাখতে পারেনি, দেশ ছেড়ে পলানো লাগিছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সেও 24 বছর ক্ষমতায় ধরে রাখতে পারেনি, পলান দেওয়া লাগিছে। লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি 42 বছর ক্ষমতায়, রাস্তার পারে ম্যানুয়াল যে ড্রেংটা, সে ড্রেংয়ের ভিতরে ফেলায় মেরে ফেলাইছে, টেকে নি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে 10 বছর ক্ষমতায়, ওরা তো এমনি মনে সম্ভবত 50 বছরের বেশি ওকে ফ্যামিলি ক্ষমতায়, 10 বছর রাজাপাকসে ক্ষমতায় ছিল। ওর প্যান্ট খুলে লুঙ্গি খুলে মানুষ নিয়ে গেছে জনগণে, বেশি দিন টেকেনি। বাংলাদেশের প্রেসিডেন্ট স্বৈরাচার, 17 বছর মানুষকে অত্যাচার করছে, মুসলমানকে, হুজুরদের। সে স্বৈরাচার শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় টেকেনি, পলায় গেছে ভারতে। তো মুসলমানদের সাথে যে অত্যাচার করেছে বা যারা করছে বা যারাই করবে, হুজুরদের পরে, আলেমদের পরে, মুসলমানদের পরে, তারা পৃথিবীতে বেশি দিন টেকে না, লাঞ্ছিত হয়ে দুনিয়ার থেকে চলে যেতে হয়। এখন বর্তমানে ভারতবর্ষে একটা আছে, গরু মুত খাওয়ালো, গরুর মুত খায়, চাওয়ালা মোদি। এই চাওয়ালা মোদি ভারতে বসে, ওর কিছু লোক আছে, টেকো যোগী, শুভেন্দু অধিকারী, তারপরে হিন্দু সংগঠন কি সেন, হিন্দু সেন নাকি নাম, জঙ্গলি সংগঠন দিয়ে মুসলমানদের পরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করতেছে খুব চরমভাবে। দোহাই দিচ্ছে, এই সেই মসজিদগুলো ভেঙে ফেলাচ্ছে, এক এক সময় এক এক মসজিদের তলে এসে বাপদাদার মন্দির ছিল এইসব বলতেছে। তো এই মোদি রেডি থাকতে হবে, মোদিরও বা মোদির সাথে যারা আছে সবাই রেডি থাকতে হবে, বেশি দিন ক্ষমতা থাকতে পারবে না, আল্লাহ ফয়সালা ঘুরাই দেবে। আর এমনভাবে ঘুরাবে, বাংলাদেশের তো 18 কোটি লোক, শেখ হাসিনা স্বৈরাচার পলান দিছে যে কোনো এক সিস্টেমে, তারপরও ওর গাড়িতে হয়তোবা লাঠি বাড়ি কেউ মারিছিল, পারেনি। ভারতবর্ষে 120 কোটির উপরে লোক আছে, 120 কোটির উপরে লোক আছে। মোদিরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসের মতন প্যান খুলবে না, আর হাসিনার মতন লাঠি মারবে না, মোদিরে ওর জাইঙ্গেও খুলে রেখে দেবে, তার কাটায় ঝুলাবে ভারতবর্ষের জনগণ। সেই দিন চলে আসবে এবং সেই দিনের জন্য সবাই আশায় আছে কবে দেখবে, কারণ এটা হয়ে আসছে, হচ্ছে। আর ওই কিছু সাংবাদিক আছে দালাল, যুদ্ধ করবে যুদ্ধ করবে, যুদ্ধ করবি কলজা আছে, কলজা লাগবে যুদ্ধ করতে, খালি হুমকি ধামকি না, চেষ্টা করে দেখ পারিস কিনা। তুলনা দেয় ডক্টর ইউনুসের সাথে চাওয়ালা মুদির। ডক্টর ইউনুস বিশ্বের নোবেল পুরস্কার পাওয়া একজন ব্যক্তি, আর চাওয়ালা মোদি শুধু চাওয়ালাই মোদি, ওরে কেউ নোবেল পুরস্কার দেয় না বা দেয়নি, পাওয়ার যোগ্যতা রাখে না। ওর যোগ্যতা হলো গরুর মুত খাওয়া। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।